তো আমরা এখন মানে লাঞ্চটা যা ছিল না একদম মারাত্মক খেতে ছিল, সত্যি দারুণ। আর একদম গরম গরম চিকেন, একদম সফট সফট, আর পিসেসের সাইজগুলো একদম ভালো। আর তার সাথে সাথে আমরা এখন চলে এসেছি ছাদে, অ্যান্ড জ্যাকেট তাই জন্য পরে নিয়েছি পাতলা করে, যেরকম বাড়িতে পড়তাম ওটাই তুলে নিয়ে এসেছি। এখানে দেখো কত সুন্দর লাইটিং করা, আর তার সাথে ছাদে দেখে নাও এরকম ডাইনিং টেবিল অ্যান্ড চেয়ার্স লাগানো আছে বসার জন্যে। যে যদি তোমাদের ইচ্ছে করো, ধরো ইচ্ছে হলো যে তোমরা ছাদে বসে একটু পকোড়া কফি এইসব যদি একটু এনজয় করতে চাও, দেন তোমরা অবভিয়াসলি এখানে এসে বসতে পারো। আর দেখে নাও পেছনের ভিউ, একদম রাস্তার ভিউ, বাস যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে যেখানে আমরা গিয়েছিলাম না ওই একটা খাবারের দিক জিজ্ঞেস করতে, যেখানে বললাম যে 3.3 স্টার রেটিং, সেটা হচ্ছে এই জায়গাটাই একদম পাশে, দেখে নাও ছাদ থেকে দেখতে পারবে। এখানে রেটিং হচ্ছে 3.3 স্টার খাবারের জন্য। ওই কি হেসেল কিছু একটা ছিল, কি হেসেল ছিল নাম, কি হেসেল নাম ছিল, আরে নাম কি ছিল খাবারের দোকানটা, দোকানের নাম কি ছিল, হেসেল কি হেসেল, হেসেল ঘর। হ্যাঁ, তো এটা হেসেল ঘর, যেটা 3.3 স্টার, যেটাতে আমরা অবভিয়াসলি খেতে পারলাম না, কারণ কি ভাবলাম যে লাস্টে গিয়ে আমরা আমাদের রুমে গিয়ে অর্ডার করতে পারি। তো যাই হোক, তো চলো ভিউটা একটু এনজয় করো, তোমাদেরকে ভিউটা দেখাই, ব্যাস। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ফুচকা খাওয়ার জন্য, অ্যান্ড ফুচকা খাওয়ার দোকানে একদম সামনেই, কারণ কি আমাদের হোটেলে একদম কাছাকাছি রয়েছে। আর এখন চলে এসেছি আমরা ফুচকা খেতে। ওদের প্রায় শান্তিনিকেতনের ফুচকা কীরকম লাগে খেতে। ফুচকা দোকান, এটা কিন্তু গুগলের লোকেশন দেওয়া রয়েছে, রাজেশ ফুচকা মোমো, মোমো মোমো কই, মোমো চাটস হাউস লেখা, বাট এখানে ফুচকাই দেখতে পাচ্ছি আমি, মোমো তো নেই। এটা ভুলভাল ইনফরমেশন দেওয়া মোমোর ব্যাপারে। ফুচকা যাচ্ছি আমি খেতে, আর এখানে আমরা দই ফুচকা মানে ফুচকা খেতে মিলিয়ে এসেছিলাম। জল ফুচকা খেলাম, খুব ভালো টেস্ট, অ্যান্ড একদমই প্রপার ঝাল নুন সব কিছু। হ্যাঁ, টকটা একটু কম রয়েছে, বাট হ্যাঁ স্টিল জলের ফ্লেভারটা একটু আলাদা। আর এখন আমরা আবার পাপড়ি চাট বলেছি এখানে তৈরি করতে, আমাদের পাপড়ি চাট এখন রেডি হচ্ছে। আর সাথে সাথে একটা দই ফুচকাও রেডি হচ্ছে। দই ফুচকা সবিক খাচ্ছে, আর আমরা পাপড়ি চাট নিয়েছি। সো জাস্ট কান্ট ওয়েট ফর ইট। দেখো আমাদের দই ফুচকা রেডি, আর পাপড়ি চাট এখন রেডি হচ্ছে এইখানটায়। আমাদের পাপড়ি চাট এখানে চলে এসছে, আর দেখে খুবই সুন্দর লাগছে। এটা রিভিউটা শর্টসে পেয়ে যাবে তোমরা। এবার আমরা যাচ্ছি চা খেতে। ছবি একটা জায়গা কোনো একটা বার করেছে চা খাওয়ার জায়গা, তো যাই দেখি ওইখানেই যাই। আমরা মানে আসছিলাম একটা, জানি না ছবি খুঁজে বার করেছিল একটা ক্যাফে, ও ভাবলো একটা মানে আমরা জাস্ট চা খেতে ও বেরিয়েছিল। আমরা মানে কি আমি না, অবভিয়াসলি আমি চা খেতে খুব বেশি প্রেফার করি না, বাট এই অ্যাম্বিয়েন্সটা দেখে, এরকম একটা জায়গা দেখে আমার ইচ্ছে একটু হয়ে গেল যে কেননা একটু চা খেয়ে নেওয়াই যাক। তো চলো অ্যাম্বিয়েন্সটা তোমায় দেখিয়ে দিই। আর গেট অ্যান্ড লাইট দিয়ে হয়তো বুঝতে পারছো না, বাট লেট মি সুইচ টু ব্যাক ক্যামেরা, তারপরে তোমরা বুঝতে পারবে যে কোথায় এসছি। মারাত্মক জায়গাটা, রিয়েলি অসম। তো এই দেখো এই জায়গাটা আমরা এসছি, এটার নাম হচ্ছে আমলি। অ্যান্ড এইখানটায় হচ্ছে পুরো এত সুন্দর প্লান্টেশন করা রয়েছে ভেতরে ব্যাম্বু ট্রি দিয়ে, অ্যান্ড আরও আলাদা ছোটো ছোটো টাইপের সব প্ল্যান্টস রয়েছে। আর এখানে এরকম পেপলস দিয়ে একটা সারফেস রয়েছে, ফুড সারফেস, জাস্ট অ্যামেজিং। এইখানে তোমরা বুঝতে পারো এখানে আরও একটা ট্রি রয়েছে, অ্যামেজিং। আর এখানে ভেতরের অ্যাম্বিয়েন্স এরকম টাইপের। তো চলো ভেতরে ঢোকা যাক। সো এখানটা দেখে নাও, এরকম একটা সুদিং একটা সুন্দর প্লেস, অ্যান্ড আমরা বসছি বাইরের দিকে। সো লেটস গো। আর এটা হলো আউটডোর স্পেস, ওটা ইনডোর সিটিং, এটা আউটডোর সিটিং। আর ইনডোর সিটিংয়ের এইখানেও একটা সুন্দর তোমরা একদম ভিউ পেয়ে যাচ্ছ। অ্যান্ড ইভেন এটা জাস্ট নট অনলি আ ক্যাফে, আই থিঙ্ক এখানে স্টেও করা যায়, কারণ কি লটস অফ ফরেনার্স এখানে রয়েছে যাদেরকে আমি দেখতে পাচ্ছি। তো তোমরাও দেখেছো, আমি ডিরেক্ট ওইভাবে একটা পয়েন্ট করে দেখাতে পারি না, ওটা খুব অড লাগে। সো এটাই হলো। আর কী অর্ডার করেছি সেটাও দেখাই, মেনু কার্ডটা দেখাই, সব কিছু দেখাচ্ছি। কেন জায়গাটার নাম আমলি। অ্যান্ড এইখানে সব থেকে ইউনিক জিনিস যেটা খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং জিনিস, এইখানে দেখো হ্যান্ডমেড পেপার দিয়ে তো সব কিছু বানানো, এটাতে সব কিছু মেনশন, হাতে লেখা, হ্যান্ডমেড পেপারে হ্যান্ড রিটেন। অ্যান্ড এইখানে তেজপাতা দিয়ে, ছোটো তেজপাতা দিয়ে বেলি, ওটা দিয়ে এখানে সেলাই করাই দেখো, স্টিচ করে রেখেছে, জাস্ট অ্যামেজিং, খুব ভালো। এইখানে দেখে নাও প্রাইসিং তোমরা দেখতে পাবে। অ্যান্ড ইনফ্যাক্ট তার সাথে সাথে এই দেখো এইখানে টি অ্যান্ড কফির অপশন রয়েছে। ওকে, সো
যেই আমি হট চকলেট আমার নজর গেছে, আমি ডিসাইড করলাম হট চকলেটই নেবো। মিল্ক শেকটা খাবো না, হট চকলেট তো একদমই। এবার আমরা এইমাত্র আমি ইনফ্যাক্ট রোশনিকে কল করলাম, ও মানে আমি করলাম না, ওই করলো, ভিডিও কল করেছিল, আমি ওকে তাই অ্যামেজটা দেখাচ্ছিলাম এখানে যে দেখ এরকম জায়গায় এসছে। ও এখন জাস্ট ঘুম থেকে উঠেছে, বললো যে আমাকেও নিয়ে যাবে। আমি বললাম যে আমি তো চলে এসেছি এবার। ওদের না 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 আমি মজা করছি এই ব্যাপার। তো আমরা আবার যখন আসবো শান্তিনিকেতন অবভিয়াসলি তোমাদের সবাইকে একটা ভালো করে এখন ডিটেল ব্লগ শো করবো যে এখানে স্টের কী কী আছে না আছে, ইচ এন্ড এভরিথিং। অ্যান্ড এইখানটায় দেখে নাও আরও রয়েছে, এটা তোমার মকটেলসের সেকশন, কোয়েঞ্চেস যেটা এখানে দেওয়ার নাম। ও মাই গড, আরও 3-4টে পার্ট একবারে চলে এসছে। এখানে কেকস অ্যান্ড ডেজার্ট অপশন এই দেখো, তার সাথে সাথে এখানে স্যালাডস, আরও এই দেখো মেইন কোর্সের অপশনস এইখানে রয়েছে। অনেক ধরনের তোমরা ডিফারেন্ট কিউজিন্সের আইটেম এখানে পেয়ে যাবে। ওকে, থাই গ্রিন কারি থেকে নিয়ে অনেক কিছু, খাওসুয়ের থেকে অনেক 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 কিছু রয়েছে। এখানে পাস্তা অ্যান্ড পিৎজা এই দুটোও রয়েছে। পিৎজা এবার দেখে তো একটু মানে মনটা পিৎজা পিৎজা করেই যাচ্ছে, যে একটু পিৎজাটা ট্রাই করি। বললাম যে একটু মনটা পিৎজা পিৎজা করেই যাচ্ছে আমার, তখন থেকে ভাবছি কি পিৎজাটা কি খেয়ে নেবো, ওটা কি করবো। লেটস সি। হ্যাঁ, আমাদের হট চকলেটও চলে এসেছে, চলো দেখিয়ে দিই। হট চকলেট চলে এসছে, মানে এতটাই কি আর বলবো, স্ট্যামার করে যাচ্ছি হঠাৎ করে। এই যে হট চকলেট একদম ক্লাসে, গরমা গরম। অ্যান্ড লেটস সি এইখানকার হট চকলেটটা কীরকম। আমি অনেক জায়গায় খেয়েছি, একটা তো জায়গা যেটা একদম অ্যামেজিং সার্ভ করেছিল, ওটার নাম ঠিক মনে পড়ছে না, যদি আমার পড়ে যায় মনে ভিডিওটা এডিট করার সময়, ততক্ষণে তোমরা এখানে নামটা অবভিয়াসলি এখানে মেনশন করে দেবো আমরা। আই থিঙ্ক দ্য আরবান হাইভ বা আরবান গ্রাব এরকম কিছুই নাম ছিল, আমি ভাবার চেষ্টা করছি এখনও, বাট ঠিক আছে এখন ফালতু স্ট্রেচ করবো না। তো হট চকলেট ট্রাই করি কীরকম খেতে, তো চলো ট্রাই করি। হ্যাঁ, একটা সিপ দিই, পিকচারও তুলছি না, দেখো আগে প্রথমে সিপ দিচ্ছি একটা। বেশ চকলেটি অ্যান্ড হালকা একটু কমপ্লেনের মতো টেস্টটা জানিয়ে আমার পাচ্ছি, ওই কোকোয়া যেহেতু দেওয়া রয়েছে একটু ওটার জন্য। বাট হ্যাঁ, বেটার, খারাপ বলবো না, রিয়েলি বেটার। স্টারবাক্স থেকে তো বেটার, অবভিয়াসলি খুব ভালো। তো তোমরা অবভিয়াসলি নিশ্চয়ই ট্রাই করতে পারো। জাস্ট 230 রুপিস, অ্যামেজিং খেতে, মাত্র 230-তে এত ভালো হট চকলেট। কুইক ইনফরমেশন দিয়ে দিই, আমার ফোনে মাত্র 3% চার্জ, এখনই অফ হয়ে যাবে। তো যদি মাঝখানে একটু ক্লিপস আমরা যেটা রিটার্ন ব্যাক করছি অ্যান্ড অল, ওইগুলো একটু পাবে না তোমরা। আর কি নিচ্ছি না নিচ্ছি একটু হয়তো পিকচার কোয়ালিটি একটু ড্রপ করতে পারে, সো এটাই, আর কিছু বলার নেই। তো এটা মাঝখানে থেকে গেল, তো ওইখান থেকে তোমরা একটু ম্যানেজ করে নিও। এখন এই হট চকলেটে ভালো করে সিপ দিচ্ছি না, এতটা যখন পাকা করেছি তখন বুঝতে পারছি এটা আরও ডিলিশিয়াস খেতে, আরও টেস্টি। অ্যান্ড আমি আমার সিটটা চেঞ্জ করে ফেলেছি। ও কি সুন্দর লাগছে দেখো, ধুঁয়াটা উঠছে। আর এই একটা গরম গরম গ্লাস হট চকলেটে, আর বাইরে বসে খেলেই মজা। আমি তাই জন্য বললাম যে ভেতরে না বসে আমরা আগে এইখানে বসেছিলাম, এইখান থেকে উঠে বাইরে থেকে চলে এসেছি। আমাদের বিল হলো 761 রুপিস, সার্ভিস চার্জ 5% অ্যান্ড এইসব নিয়ে। তো ব্যাস, বিলিং ডান। এবার আমরা যাচ্ছি, একটু আমার ফোনের চার্জটাও নেই, যেটা আমি বললাম, ফোনটা একটু চার্জ দিয়ে তারপরে এখানে আবার যদি হয় রিটার্ন ব্যাক করে চলে এসেছিলাম। মানে ওইখান ক্যাফে থেকে হয়ে ফোনটা চার্জ দিয়ে দিয়েছি, অ্যান্ড তারপরে আমরা জাস্ট ওইখান থেকে হট চকলেটটা খেয়েই বেরিয়ে চলে এসেছিলাম। তো আর বলে কিছু আলাদা করে কিছু ডিনার বা কিছু করলাম না। এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই মাঝখানে একটু একটু করে ক্লিপসটা বলে তো নিয়ে নিয়েছি না, যেহেতু তোমরাও একটু জানতে পারবে যে হ্যাঁ হঠাৎ করে এরকম না হয় যে হট করে কি হয়ে গেল, এখন এইখানে ছিলাম আবার এইখানে হঠাৎ করে কি হয়ে গেল, রুমে চলে এলাম, কি হলো, খাবার খেলাম না খেলাম, কি খেলাম। তো তাই জন্যই মাঝখানে একটু একটু করে ক্লিপসটা অ্যাড করতে থাকি। তো খাবারটা আসুক তারপরে ওইখানে ওই সময় দেখাচ্ছি যে খাবারে কি কি অর্ডার করা হয়েছে। এখানে আমাদের খাবার চলে এসছে। মানে তোমরা ভাবছো যে স্ন্যাক্সের আইটেম আমরা ডিনারে খাচ্ছি এইসব ব্যাপার, বাট কি আর করবো, এখন সবাই ডিসাইড করলো যে আমরা কেউ এখন আর রুটি বা রাইস খাবো না, আজকে একটু নুডলস হয়ে যাক। আমি বললাম যে চাইনিজ খাবো না আমি, বাট স্টিল হয়ে গেল যে চাইনিজই আনানো হয়ে গেল পুরোপুরি। তো এই যে দেখে না আমাদের নুডলস, চিলি চিকেন, সেমি ড্রাই থালি প্ল্যান ছিল, আজকে আমরা নুডলস খাচ্ছি। সেটাই, এবার এইখানে হয়ে গেল নুডলস আর সেমি ড্রাই চিলি চিকেন। ওই সেমি ড্রাই মানে একটু বেশি ইয়ে হয়ে গেছে গ্রেভিটাও। আর এখানে আমাদের হচ্ছে ড্রাগন চিকেন, ড্রামস অফ হেভেন বলেছিলাম, ড্রামস অফ হেভেন অ্যাভেলেবল নেই, তো বলে ড্রাগন চিকেনই লাস্টে ফাইনালি করতে হলো। আর এখানে আমার গরম জল, একটু যেহেতু কাশি হচ্ছে। আর এরা মানে খুব খুব কষ্ট করে, এই দুজন মানুষ খুব কষ্ট করে নিজের ওই
কি বলে এই দেখছো তো এখানটায় এটা বটলগুলোতে কি খেজুরের গুড় ওটার থেকে 2 ফোঁটা করে এরা দিয়েছে। সেটাই তো মানে যা দুঃখ হচ্ছে এদের কষ্টটা দেখে কিছু বলার নেই। এবার ব্যাপারটা হলো যে এবার এইসব কিছু হোক যাই হোক, আমি এই জন্য বলে দিলাম কারণ কি জলটা একটু হলুদ হয়ে গেছে, তো তোমরা ভাববে যে হয়তো জলটা নোংরা বা গ্লাসটা নোংরা, এরকম কিছুই নেই, গুড় মেশানো আছে তাই জন্যে এইসব বললাম। আর চলো এবার খাওয়াটা স্টার্ট করি। বাট হ্যাঁ, এখানকার খাবার খুব 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 ভালো। তো এখানে অবভিয়াসলি তোমরা যদি এখানে থাকো এখানকার খাবার ট্রাই নিশ্চয়ই করো, আমি বলবো যে স্যাটিসফ্যাকশন তোমরা পাবে। তো ব্যাস চলো খাবার দাবার হয়ে যাক, তারপর কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন তো ঘুমটা জাস্ট ভাঙলো আমাদের 9:40 দিকে, আর এখন বাজে প্রায় 10:20 এরকম টাইপের টাইমিং হচ্ছে। প্রায় 40 মিনিট পরে ভিডিও এখন স্টার্ট করলাম, কারণ কি গলা পুরো ব্যান্ড বেজে গেছিলো, গলা থেকে আওয়াজ বেরোতে পারছিল না, এরকম পুরো গলায় ব্যথা করছে। কোনো কিছু ঠান্ডা খাইনি, কিছু খাইনি। হ্যাঁ, এখন কিছু আমার এরকম হয় না যে একটু জলটাও কম খেয়ে নিলে ডিহাইড্রেট হয়ে গেলেও এই গলায় খুব বিশাল ব্যথা করে, আর কিছু করার নেই। হ্যাঁ, এখন আমরা কি করছি, এখন আমরা ব্রেকফাস্ট চেক করছি যে ব্রেকফাস্ট কি করা যায়। দেখো খাবার দাবার মেনলি দেখতে গেলে আমরা পুরো খাবার দাবার হোটেল থেকেই করেছি, এরকম বাইরে কোনো জায়গা পাইনি খাবার জন্য যে আমরা যাব। যখন পেয়েছিলাম, যখন খুঁজছি তখন আমরা অড টাইমিংয়ে চলে গেছি, তো বলে আমরা খেতে পারলাম না। বাট এমনি আমরা অনেক জায়গা খুঁজলাম, মানে যেগুলো নাম হয়তো ভালো ভালো পেয়েছি সেটা এইখানে কোথাও একটা আমরা মেনশন করে দেবো। 3-4টে জায়গা আছে তোমরা যেখানে যেতে পারো, রেটিং অনুযায়ী আমি ওটাকে লিস্ট আউট করে দেবো 1, 2, 3 করে। যার ভালো রেটিং সে উপরে, যার খারাপ একদম রেটিং তার একদম নিচে। বাট এই লোকেশন যদি থাকো তাহলে এইগুলোই তোমরা পাবে, তোমার তাহলে অত কষ্ট করে গুগল ম্যাপে জুম করে 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 দেখতে হবে না। ওকে, আর তার সাথে হলো যে আমরা কালকে যেই ক্যাফেতে গিয়েছিলাম, মারাত্মক ক্যাফে ছিল, দারুণ ছিল। ওইখানে তোমরা চাইলে থাকতেও পারো, খেতে পারো। আমি এমনি ভার্বালি জিজ্ঞেস করলাম, ওরা বললো ওদের এখন মানে স্টার্টিং প্রাইস হচ্ছে 6,000 আর ম্যাক্সিমাম হচ্ছে 7,000 পার ডে স্টে, ওদের কস্টিংটা এটাই। এবার কি আছে উইথ জিএসটি উইদাউট জিএসটি জানি না, কারণ কি আমি একটা যে স্টাফকে নর্মালি জিজ্ঞেস করলাম, তো ওরা এটাই আমায় বললো। তো এখন আর ব্রেকফাস্টে ভাবছি যে কি করবো, আবার কি সেম পুরি সবজি করি নাকি একটু ব্রেডের আইটেম টাইপের দিকে করি। কারণ কি দেখো 1:15 দিকে আবার ট্রেন রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস, সেটা আমার এরা বিতান অ্যান্ড সৌভিক ওরা একটু অন্য ট্রেন দিয়ে যাবে, কারণ কি ওরা নৈহাটি নামবে অ্যান্ড আমি নামবো হাওড়াতে। দ্যাটস থিং, মেন থিং এটাই হলো। তো ভিডিও দেখতে থাকো, খাবার কি অর্ডার করছি না করছি সব দেখাবো। অ্যান্ড এমনি যদি পুরি সবজি করি তাহলে আর ওটার রিভিউ দেবো না, দেখিয়ে দেবো হ্যাঁ কি এসছে না এসছে, আর যদি তার সাথে কিছু নিই তো দেখতে থাকো। স্নান তো ডান, শুধু একজন বাকি, বিতান এখন বাকি রয়েছে। আমরা এখন খেতে বসে গেছি, খেয়ে দিয়ে কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। এখন জাস্ট 30 মিনিট বাকি রয়েছে, আমাদেরকে এখন চেক আউট করতে হবে, তারপর আমরা যাবো স্টেশনে আর ওরা যাবো একটু ঘুরতে। তো চলো খাওয়াটা স্টার্ট করি। চলো আমরা খাবার এখানে রেখে নিয়েছি, আর ওরা তো খেতে শুরু করে দিয়েছে, আর আমি স্টার্ট করি এবার। চলো ভাই, এটা ভেবো না যে 4টে আমার, সবার 2 করে রয়েছে। ওকে, ফাইনালি এবার টাইমটা চলে এসছে। আমরা সবাই এই যে এত ভালো সুন্দর রুম যেখানে আমরা খুব অ্যাডজাস্ট করে ঘুমিয়েছিলাম, এবার এই রুমটাকে ছাড়ার টাইম চলে এসছে। আর এইখানে এর সাথে সাথে আমাদের এইখানে ট্রিপটা এন্ড হচ্ছে না আপাতত, তো প্রায় কিছুক্ষণের জন্য প্রায় 3 ঘন্টার জন্য এখনো ট্রেনের জার্নি রয়েছে। আর চলো ওইখানে দেখা হবে। এখন রশির সাথে কথা বললাম, যদি হয় পসিবল তাহলে ওর সাথেই আমি মানে তাদের সাথে আমরা বেরোবো, বেরিয়ে চলে যাবো। অ্যান্ড এখন বিতান আর সৌভিক ওরা আগেই বেরিয়ে যাচ্ছে, ওরা যাবে এখন কোথায় যাবে, ওরা রবীন্দ্র ভবন আর বিশ্বভারতী ইউনিভার্সিটি ওরা যাবে এখন ঘুরতে। আর ওরা ট্রেন নেবে প্রান্তিক থেকে, আর আমি যাচ্ছি এখন বোলপুরের দিকে। আমি বোলপুর থেকে নেবো, কারণ কি ওদের ট্রেন ওরা অন্য সেপারেট বুক করছে, কারণ কি যেরকম বললামই যে ওরা অন্য জায়গায় নামবে আর আমি অন্য জায়গায় নামবো। তো চলো এক হোটেল থেকে বেরোই, নাহলে এবার ডান্ডার পেটা করে বার করবে, কারণ 12টা বেজে গেছে, 11টার চেক আউট টাইমিং, তো 1 ঘন্টা লেট। এবার চলো তাড়াতাড়ি বেরোই। প্রায় রুমের কন্ডিশনটা ঠিক এরকম, এই কমফোর্টার অ্যান্ড অল সব কিছু ওইভাবে ফেলে রেখে এইখানে একটা বালিশ ফেলে দিয়েছে, বিতান্তানে আলাদাই 4টে বালিশ নিয়ে ঘুমিয়েছে মাথায়। আর এইখানটায় ব্যাগ ফ্যাগ সোফা টোফা যা আছে এরকমভাবে আমরা করে ধরে এবার গেলাম। তো চলো একবার বাইরে বেরোই, টোটো ধরি, সব বিষয়ে দেখা হচ্ছে। এখন যাচ্ছি রিসর্টে ওকে পিক করবো, ওকে না শুধু আরও বাকি আর রয়েছে, সবাই একসাথে চলে যাবো। অ্যান্ড সৌভিক আর বিতান ওরা এখন চলে গেল ইয়ের দিকে, কী বলে রবীন্দ্র ভারতী মিউজিয়াম যেটা রয়েছে ওইখানটায়। তো ওরা আর কি বলবো, আমি তো ভাবছিলাম যাচ্ছিলাম, তো একটু রশির সাথে কথা হলো, তো বললো যে তাহলে তুই চলে যায়, তাহলে আবার তো আমাকে তো 1টা থেকে ট্রেন, এখন বাজে প্রায় 12টা 15, তো লেট হয়ে যাবে যাতায়াত করতে। তো
বলে ভালো লাগে, ঠিক আছে না আর ওইখানে যাবো না। আমি প্রথমে ভেবেছিলাম যে রোশনি হয়তো টোটো থেকে আসবে, আমি মাঝখান থেকে উঠে গেলাম। বাট এবার যেহেতু এদিক ওদিক হচ্ছে ব্যাপারটা, তো ভালো লাগে থাক পরের বার। আবার পরের বার তো কিছু রাখতে হবে, একবার যদি সব কিছুই ঘুরে নিই তাহলে পরের বার এসে আমি কী করবো সেটা তো বলতে হবে। তো চলো এবার একেবারে ওইখানে মানে রেজর্টে গিয়ে ওইখানে দেখা হবে। কেন রোশনি যে রেজর্টে রয়েছে এইখানে গেটে বাইরে দাঁড়িয়ে আছি আমি, আর এখন যাবো ভেতরে। যদি গেটটা খুলে দেয় তাহলে আমরা হয়তো টোটো নিয়ে একেবারে ভেতরে ঢুকে যাবো। বললাম আমরা ভেতর দিকে চলে এসেছি। এই দেখো ওইখানে কতগুলো ছোট ছোট প্ল্যান্টস লাগানো এখনো হচ্ছে, দেখছো? আর এই দেখো ভেতরে যায় ভালো স্পেস, এখানে তোমরা আরামসে এখানে টেনিস ফেনিস সব খেলতে পারবে, ভলিবলও খেলতে পারো, সব কিছু করতে পারবে। আর এখানে একটু ছোট্ট মতো এখানে একটু জলের ব্যবস্থা করা ছিল করার জন্য। চলো ওইদিকে চলে যাও। এই দেখো এইখানে হচ্ছে প্রপার মানে একটা ভিলা এইখানটা হচ্ছে সব সামনের স্পেস, তোমরা বসতে পারো, খেলতে পারো, যা ইচ্ছে তাই করো, ক্রিকেটও খেলতে পারো, আরামসে মজা করো। আর এই দিকটা হচ্ছে পুরো ডিয়ার ফরেস্ট। ওকে তো চলো এবার রোশনিকে কল করি আর ডাকিয়া তারপর আমরা বেরোই। স্টেশন পৌঁছে গেছি অ্যান্ড আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন রয়েছে। আর সামনে দেখো রোশনি আর ওইদিকে ওর ফ্রেন্ডসরা। তো চলো তাড়াতাড়ি যাই। এখান থেকে একটু আমি বলবো যতটা পেরেছি পুরো বাজেট ফ্রেন্ডলি বানিয়েছি আমাদের ট্রিপটা। বাট মেন যেই কথাটা হলো না যে একটুখানি আমি এখন যেহেতু আমি একা থাকবো তো বলে আমি এখন এসি চেয়ার কারটা বুক করলাম, তাহলে তো টুয়েস্টেই চলে যেতাম যদি আমরা তিনজনই থাকতাম, তো ওটাতে আর একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে যেত। এবার হচ্ছে লাস্ট মোমেন্টে আমি কাল রাতে 1টা বা 2টোর দিকে বসে মানে একদিন জাস্ট যাওয়ার মানে যেদিনে যাবো একদিনও না, কিছু ঘন্টা ধরো 6 ঘন্টা আবার 10 ঘন্টার আগে আমি টিকিটটা বুক করেছি, তাৎকালে কেটেছি অনলাইনে। তো টিকিটটা তো কনফার্ম হয়ে গেছে, অবভিয়াসলি থাকবেই, অ্যাভেলেবেল ছিল। এখন গিয়ে সকালে দেখছি যে তাৎকালটা ছিল, তাৎকাল তো টিকিট রয়েছে অ্যান্ড নর্মালিও জেনারেলি ওটা ওয়েটিং লিস্ট চলছিল, ওটাও দেখছি নর্মাল চলে এসেছে, ওখানেও টিকিটস এবার অ্যাভেলেবেল। তো বেকার আমার তাৎকাল একটু লস হয়ে গেল। তো যাই হোক, তো এখন যাবো সবাই একসাথে যাবো। তো এইখানে একটু যা হলে একটু বাজেটটা হাই হয়ে যাচ্ছে আর কিছু না। তো আমার তো যতদূর মনে হচ্ছে ট্রিপটা তো পুরোপুরি 3000-এ আরামসে 2 দিনের ঘোরা ফেরা খাওয়ার দাওয়া সব কিছু নিয়ে কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি 3000-এর মধ্যে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এটা খুব একটা খারাপ বাজেট একজনের খরচা করার জন্যে, বিকজ আমরা খাওয়া দাওয়া ভালো মতো করেছি, এরকম কিছুই না যে কোথাও আমরা কম খেয়েছি বা কিছু। সব ইচ অ্যান্ড এভরি টাইম মিল আমরা কনজিউম করেছি, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স আর রাতের ডিনার ইনফ্যাক্ট। তো আর কিছু না, চলো এবার ট্রেনে উঠি, ট্রেন এখানে দেখাবো আর কি, ট্রেন আর কি দেখাবো মানে নর্মালি সিট দেখিয়ে দেবো আর কি, ঠিক আছে? তো চলো। সিটসগুলো এরকম একদমই পরিষ্কার না, নোংরা। তো আমি আমার হুডি পরে অবভিয়াসলি বসবো, মানে মাথাটা ঢেকে নেবো যখন আমি ধরো ঘুমাচ্ছি। আর এখানে এরকম রিক্লাইন করার জন্যে এখানে ফুড রেস্ট এরকম টাইপের একদম বেকার। আর এখানে যেরকম টেবিল আমাদের খাওয়ার জন্য। আর আমি তো আপাতত একাই রয়েছি, পাশের লোকে আসেনি, তো হয়তো ছাড়ার সময় আসতে পারে। তো চলো আর বেশি না, আর খুব মনে হচ্ছে আমার 5 মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিট ট্রেন ছাড়তে। তো আবার ট্রেন ছাড়ুক তারপরে দেখা হচ্ছে। যদি এটা ফাঁকা থাকে তাহলে তো খুব মজা, তাহলে রোশনি এখানে ডেকে নেবো।